হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025-এ যে এক্সাম শিটগুলো হয়েছিল তার পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আরআরবি গ্রুপ ডি 2025-এর সায়েন্সের কোশ্চেন আমি আবার নিয়ে চলে এসেছি শিফট ওয়াইজ। এটা পার্ট 3 ভিডিও। পার্ট 1 আর পার্ট 2 ভিডিও যারা দেখোনি দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিও থেকে একটি লাইক করে দিও। অবশ্যই তোমাদের কাজে আসবে, প্রতিদিন এরকম ভিডিও পেতে থাকবে। এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। এতে পুরো শিফট ওয়াইজ আমি সায়েন্সের কোশ্চেন 25টা নিয়ে এসেছি। এটা 27 নভেম্বর 2025-এর থার্ড শিফটের কোশ্চেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, নিচের কোন জৈব যৌগটি সম্পৃক্ত? তো এখানে আমি ব্রোমোপ্রোপেন। সম্পৃক্ত কথা অর্থ হচ্ছে গিয়ে এক বন্ধনযুক্ত যে যৌগ কার্বনের, সেটাকে আমরা বলি সম্পৃক্ত যৌগ বা অ্যালকেনও বলি। অ্যালকেন যতগুলো আছে সবগুলোকে সম্পৃক্ত বলবো। আর দ্বিবন্ধন, তিন বন্ধন যেগুলো রয়েছে সমযোজী বন্ধন, সেগুলো হচ্ছে অ্যালকাইন আর অ্যালকিন, এগুলোকে আমরা অসম্পৃক্ত বলি। তো এখানে প্রোপেন হলো অ্যালকেন যৌগ, তাই জন্য এটা সম্পৃক্ত হবে এক বন্ধনযুক্ত কার্বনের যে শৃঙ্খল। তাহলে ব্রোমোপ্রোপেন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর অপশান 2, কোশ্চেন 2, একটি গাড়ি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে 5 সেকেন্ডের জন্য গাড়িটি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হারে সুষম ত্বরণ ঘটে। গাড়িটির চূড়ান্ত বেগ কত? তোমরা ক্যাপশনটা অন করে নাও, সূত্রটা আমি বলছি, দেখে নিতে পারো। তো এর সূত্র হচ্ছে গিয়ে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ। এখানে ভি হচ্ছে গিয়ে অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে গিয়ে ত্বরণ। তাহলে এখানে স্থিরাবস্থা থেকে চলতে শুরু করেছে, তাহলে গাড়িটা প্রথমে স্থির ছিল, তাহলে ইউ এর মান এখানে 0। তাহলে আমরা এটাকে বলতে পারি ভি বাই টি সমান সমান এ। তাহলে ভি সমান সমান এটি। তাহলে আমার গাড়ির চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ জানতে চাইছে, ভি এর মান জানতে চাইছে, ভি মানে এটি। তাহলে এর মান এখানে 2 আর টি এর মান এখানে 5। তাহলে 5×10 মিটার/সেকেন্ড। তাহলে গাড়িটির চূড়ান্ত বেগ ভি সমান সমান 10 মিটার/সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তারপরে প্রশ্ন, অক্সিজেনের মতো ক্ষুদ্র অণুগুলি কেন সহজেই কোষ ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু স্টার্চ বা প্রোটিনের মতো বড় অণুগুলো পারে না? কারণ কোষের পর্দা কিছু বাছাই করা পদার্থে প্রবেশ করতে দেয়। এটাকে ইংলিশে আমরা সিলেক্টিভ পারমিয়েবিলিটি বলি, মানে কিছু জিনিসকেই ঢুকতে দেয়, আবার কিছু জিনিসকে ঢুকতে দেয় না। কোষের যে পর্দা থাকে, কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনও বলি আমরা, সেল মেমব্রেন বলি ইংলিশে, বা কোষ পর্দা বলি। কোষ পর্দার মধ্য দিয়ে ছোট ছোট জলকণা প্রবেশ করতে পারে, স্টার্চ বা প্রোটিন বড় অণুগুলো পারে না। তারপরে প্রশ্ন, চলো নিচের 4 দাগের প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য? তো গ্যাসের বৈশিষ্ট্য কোনটি? কোনো নির্দিষ্ট আকৃতি নেই এবং কোনো নির্দিষ্ট আয়তন নেই, এটা গ্যাসের বৈশিষ্ট্য। কোনো গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আয়তন কোনোটাই নেই। যেদিকে গ্যাসকে আমি ছেড়ে দেবো সেদিকেই চারিদিকে ছড়িয়ে যাবে। কোনো পাত্র যদি আমি বদ্ধ না অবস্থা না রাখি, গ্যাস চারিদিকে ছড়িয়ে যাবে। তো গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কোনো আকার বা আয়তন কিছুই নেই। তারপরে 5 দাগের প্রশ্ন কি বলেছে, তরলের একটা নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকৃতি নেই। নিচের কোন পর্যবেক্ষণটি এই বিবৃতিকে নির্দেশ করে? জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আকৃতি ধারণ করে এবং আয়তন একই থাকে। তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্য, 5 নম্বর। তারপরে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুর এটিপি উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার জন্য পর্যাপ্ত পৃষ্ঠতল রয়েছে? মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়া জানো সবাই, এটিপি উৎপন্ন হয়, পাওয়ার হাউস বলি আমরা বা শক্তিঘর বলি কোষের। তাহলে এটিপি উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার জন্য পর্যাপ্ত পৃষ্ঠতল মাইটোকন্ড্রিয়া রয়েছে। আর এখানে লাইসোজোম রয়েছে অপশন বিতে। তো লাইসোজোম জানো সবাই, কোষে থাকা জীবাণুগুলোকে মারতে সাহায্য করে। সুইসাইড ব্যাগ সেলও বলা হয়, কারণ নিজে নিজে ফেটে যায়। বম্বার স্লিপার সেলদের মতো, যেভাবে নিজে ফেটে গিয়ে অন্যান্যদের ক্ষতি করে, সেম লাইসোজোম নিজে ফেটে গিয়ে অন্যান্য জীবাণুদের মেরে দেয়। তারপর 7 নম্বর প্রশ্ন, কেজি ভরের একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মিটার উচ্চতায় রাখা হলে ওই বস্তুটি বা এই বস্তুটি সঞ্চিত স্মৃতিশক্তি কত হবে? সঞ্চিত স্মৃতিশক্তির সূত্র হলো, বা পোটেনশিয়াল এনার্জি যেটাকে বলি আমরা, এর সূত্র হয় mgh। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে এম মানে ভর, জি মানে হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, যার মান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, এইচ মানে হাইট। তাহলে এইচ এর মান যত বাড়তে থাকবে, অভিকর্ষজ তোমার ওই বস্তুর ওপর স্মৃতিশক্তি তত বাড়তে থাকবে। তাই কারণে দেখবে জলের ট্যাঙ্ক যত বাড়ির উপরে হবে, যত বেশি তলার বাড়ি হবে, বিল্ডিং হবে, তত উপরে ট্যাঙ্ক রাখলে
জলের স্পিড বেশি হবে, মানে উচ্চতা বাড়ে। আর যত নিচের জলের ট্যাঙ্ক রাখা হবে তত স্পিড কম হবে। তারপরে আর জলের ট্যাঙ্কে দেখবে জল যখন নিচের দিকে নেমে আসে তখন ট্যাপ মধ্যে দিয়ে যে জলের গতি সেটা অনেকটাই কমে যায়। কারণ হয় উচ্চতা কমে যায়, উচ্চতা কমে গেলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কমে যায়। তারপরে প্রশ্ন 8 দাগে তড়িৎ শক্তি, ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক। তো শক্তি সমান সমান হয় ক্ষমতা গুণ সময়। অ্যাকচুয়ালি ক্ষমতা বলতে কাকে বোঝায়? একক সময় যে পরিমাণ কার্য করা হয় বা শক্তি প্রদান করা হয় তাকেই ক্ষমতা বলা হয়। তাহলে শক্তি বাই সময় মানে ক্ষমতা। তাহলে শক্তি সমান সমান লিখতে পারি শক্তি সমান সমান ক্ষমতা গুণ সময়। শক্তি, তাহলে ক্ষমতার সাথে সময় গুণ করে শক্তি আমরা পাই। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন কি বলেছে যে সাধারণত কোন ট্রপিক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম হয়? প্রগৌণ খাদক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম হয়। তারপরে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কম হয় কেন? এর কারণ আমরা পড়েছিলাম ওজন মানে হচ্ছে গিয়ে নর্মালি আমরা যেটা ওজন বলি সেটাকে অ্যাকচুয়ালি ওজন না বলে বল বলা ঠিক। আমরা বলি যে 30 কেজি ওজন, 40 কেজি ওজন, অ্যাকচুয়ালি কেজিএফ বলা হয়, কিলোগ্রাম ফোর্স। ওটা একটা বল। তাহলে বল কিসের ওপর নির্ভর করে? ত্বরণের ওপর। আর ত্বরণ এখানে কি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ আলাদা, চাঁদে অভিকর্ষজ ত্বরণ আলাদা, বৃহস্পতিতে অভিকর্ষজ ত্বরণ আলাদা। গ্রহর ওপরে বা নক্ষত্রের ওপরে অভিকর্ষজ ত্বরণ এক একজন এক এক রকম। যত বড় নক্ষত্র বা যত বড় গ্রহ হবে তত বেশি অভিকর্ষজ ত্বরণ হবে। তাহলে সেই সব জায়গায় অত ওজনও বেশি হবে একই বস্তু। ভর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এক হবে কিন্তু ওজন আলাদা হবে। ওজনকে ইংলিশে আমরা ওয়েট বলি আর ভরকে ইংলিশে আমরা মাস বলি। তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর থেকে কম হয়। তাই কারণে পৃথিবীতে যার ওজন যত হবে তার 1/6 ভাগ হবে চাঁদে। তাহলে পৃথিবীতে কারো ওজন যদি 60 কেজি হয় চাঁদে তার 10 কেজি হয়ে যাবে। তারপরে কার্বন ডাই অক্সাইডকে চুন জলের মধ্য দিয়ে প্রবাহিত করলে কিসের অধক্ষিপ্ত পড়ে? ক্যালসিয়াম কার্বনেটের পড়ে। তো এর সূত্র হয় CaOCO3, ফর্মুলা CaOCO3। তো এই বিক্রিয়াটা আমি বলে দিচ্ছি একবার, ক্যাপশনটা দেখে নাও। কার্বন ডাই অক্সাইড মানে CO2 আর চুন জলের মধ্যে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, সরি CaO, ওটা পরে তৈরি হয় কলিচুন। CaO থাকে, তাহলে CaO প্লাস CO2 যুক্ত হয়ে তৈরি করে CaCO3। এটাকে ক্যালসিয়াম কার্বনেট আমরা বলি। যাই কারণে ঘোলা হয়ে যায়, অধক্ষিপ্ত পরে এই কারণে ঘোলা হয়ে যায় চুন জলটা। নিম্নোক্ত কোন উদ্ভিদ পাতার কিনারা বরাবর কর্কোদ্গমের মাধ্যমে অযৌন জননের প্রজনন করে? তো এটা হবে ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলাম হচ্ছে কি যেটাকে আমরা বলে থাকি সবাই চেনো পাথরকুচি গাছ। পাথরকুচি গাছকে ইংলিশে ব্রায়োফাইলাম বলা হয়। পাথরকুচি গাছ কেন? কর্কোদ্গমে কী হয়, গাছের কোনো একটা অঙ্গাণু কেটে ফেলে দিলে সেখান থেকে নতুন, গাছ নয় যে কোনো প্রাণী, কোনো একটা বডির পার্ট ফেলে দিলে সেখান থেকে নতুন করে আবার পুনরায় সেই প্রাণীটা জন্মায়। তাহলে পাথরকুচি গাছে পাতা কেটে ফেলে দিলে সেখান থেকে আবার পাথরকুচি গাছ জন্মাবে। তারপরে 13 দাগের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার বিশেষ কারণ তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। এর ফলে তারা কি করতে পারে? তারা নিজস্ব কিছু প্রোটিন তৈরি করতে পারে যেহেতু নিজস্ব ডিএনএ রাইবোজোম আছে। তারপরে আর রাইবোজোম কি জানোই? রাইবোজোমের কাজ কি জানো? রাইবোজোমের কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করা কোষগুলোতে। তারপরে 14 দাগে যৌন মিলনের মাধ্যমে মানুষের মধ্যে নিম্নোক্ত কোন রোগটি ছড়াতে পারে? তো এটা হবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস যেটাকে আমরা বলে থাকি। তারপরে নিম্নোক্ত কোনটি অম্লতা বা অ্যাসিডিটি সবচেয়ে বেশি? এখানে যেটা টক হবে তখন দুধ, ভিনেগার, জল আর লেবুর রস। তখন লেবুর রস সবচেয়ে টক হবে, এদের অম্লতা সবচেয়ে বেশি হবে। আর অম্লতা সবচেয়ে বেশি হবে মানে পিএইচ এর মান তত কম হবে। তো এর লেবুর রস মোটামুটি ওই 5-এর আশেপাশে পিএইচ হবে। নিম্নোক্ত কোনটিতে দ্রুততম ব্যাপন পরিলক্ষিত হয়? গ্যাসের মধ্যে গ্যাস এর ব্যাপন খুব দ্রুত পরিলক্ষিত হয়। তারপরে 15 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটি বিন্দুর এক বিন্দু থেকে অপর বিন্দুতে 5 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হয়? তো কার্য ডাব্লিউ সমান সমান হয় ভোল্ট ইন্টু কারেন্ট বা কিউ যেটাকে আমরা বলে থাকি। তাহলে ভি কিউ, ডাব্লিউ সমান সমান ভি কিউ, সূত্রটা দেখে নাও ক্যাপশন অন করে। ডাব্লিউ সমান সমান ভি ইন্টু কিউ বা ভি গুণ কিউ। তাহলে ডাব্লিউ সমান সমান 15 গুণ 5
তাহলে 15 × 5 করলে 75, আর একক হয়ে যায় জুল, কার্যের একক, এসআই একক জুল, তাহলে 75 জুল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 18 দাগের প্রশ্ন কি বলেছে, একটা উত্তর লেন্সের মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো +40 সেন্টিমিটার। দর্পণটির মেরু ও ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এর অর্ধেক হবে, 40-এর অর্ধেক করলে হয় +20 সেন্টিমিটার। তাহলে এর উত্তর হবে +20 সেন্টিমিটার, কারণ ফোকাস দৈর্ঘ্যের মান বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, বা আমরা বলতে পারি বক্রতা ব্যাসার্ধ আর সমান সমান 2f বা 2 গুণ ফোকাস দৈর্ঘ্য। যাই হোক, আমি এই আলো চ্যাপ্টার নিয়ে আমি একটা পরে ডিটেলে ভিডিও দেবো তোমাদের, কারণ এখান থেকে প্রত্যেক শিফটে ধরে ধরে কোশ্চেন দিয়েছে। আমি বোর্ডেই করাবো, এভাবে করাবো না, ছবি এঁকে বোঝাবো। এটা ছোট্ট আমি 20 মিনিটে ক্লাস নিয়ে আসবো এই জন্য, আলো চ্যাপ্টার এই অঙ্ক থেকে। তারপরে মরিচা পড়া রোধ করতে কোন পদ্ধতিতে ইস্পাত ও লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়া হয়? তো লোহার ওপর কোন পদ্ধতিতে ইস্পাত ও লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়া হয়? দস্তা বা জিঙ্ক যেটাকে আমরা বলি ইংলিশে, জিঙ্ক। আর জিঙ্কের যে প্রসেস দেওয়ার পদ্ধতি সেটাকে আমরা কি বলি? গ্যালভানাইজেশন। এখানে ভুল করে দস্তা লেপন বাংলায় কনভার্ট করে, তো তাই জন্য দস্তা লেপন দিয়ে ফেলেছে, এটা গ্যালভানাইজেশন হবে। ডি, অপশন ডি হবে, বাট গ্যালভানাইজেশন এর বাংলা মানে নেই কোনো আলাদা করে, দস্তা লেপন ভুল করলে কি বলেছে, গ্যালভানাইজেশন। তারপরে সিঙ্গেল ক্রপ ফার্মিংয়ের তুলনায় ইন্টারক্রপিং কিভাবে উপকারী হয়? পুষ্টিজাত উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং রোগের বিস্তার প্রতিরোধ করে, এই কারণে এটা ইন্টারক্রপিং উপকারী। এইচআইভি সংক্রমণের সম্পর্কে কোন বিবৃতি সঠিক? যৌন মিলনের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে। তারপরে 22, যখন একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন গুলিটি সামনের দিকে এগিয়ে যায় কেন? কারণ প্রতিক্রিয়া হিসেবে বন্দুকটি পিছনের দিকে গতিশীল হয়, যেটা নিউটনের তৃতীয় সূত্র আমরা পড়ে থাকি, প্রত্যেক বলের একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন। তারপরে 23 দাগের প্রশ্ন কি বলেছে, একটি লেন্স দ্বারা গঠিত বিবর্ধন কোন সূত্র দ্বারা বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি এর মধ্যে সম্পর্কিত? এর সূত্র হয় এম বা ম্যাগনিফিকেশন ইংলিশে বলি, বাংলায় বলি বিবর্ধন, সমান সমান v/u। এটা লেন্সের জন্য হয়, আর দর্পণের জন্য -v/u হয়, শুধু মাইনাস চিহ্নটা দেওয়া হয় দর্পণের জন্য। তারপরে 24 দাগে বলেছে কি, একটা টেবিলে হালকাভাবে আঘাত করলে উৎপাদিত শব্দটি মৃদু হয় কেন? কারণ কম্পনের ক্ষুদ্র বিস্তার ঘটে। তারপরে নিম্নোক্ত কোনটি সরলরৈখিক শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন রয়েছে? তো এটা উত্তর হবে বিউটেন। সরলরৈখিক মানে কিছুই নয়, এক বন্ধনযুক্ত যে হাইড্রোকার্বন বা যেটাকে অ্যালকেন বলি আমরা, তার মধ্যে সরলরৈখিক মানে কি একটা রেখা বরাবর চলবে। তো সবগুলোই এখানে হ্যালো অ্যালকেন, অ্যালকেন, কিন্তু সবচেয়ে একটা লাইনে মানে এটা শ্রেণী তৈরি করবে বা সরল লেখার মতো তৈরি করবে স্ট্রাকচারটা, সেটা বিউটেনই হবে। বাকিগুলো পুরো পিওর সরলরেখা হয় না। আইসোবিউটেনের উপরে নিচে CH3 মূলক, বা এটাকে আমরা বলে থাকি মিথাইল গ্রুপ থাকে, তাই জন্য এটা হবে না। সিতেও একই, 3 মিথাইল বলেছে ওপর নিচে থাকবে, 2 মিথাইল বলেছে ডিতে ওপর নিচে থাকবে, হবে না। তাহলে অপশন বি বিউটেন হবে, যেটা একদম সাধারণ, এটা একটা লাইনেই থাকে, কারণ 4টে কার্বন পরমাণু একটা লাইনে থাকবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের জন্য এইটুখানি ছিল, আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, কারণ একদম আমি অফিসিয়াল কোশ্চেন এনেছি, আর আমি প্রত্যেক শিফটে কোশ্চেন এভাবে দিতে থাকবো। এটা পার্ট 3 ভিডিও ছিল, পার্ট 1 আর পার্ট 2 ভিডিও যারা দেখোনি দেখে আসতে পারো। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আমার, ওখানে জয়েন্ট হয়ে যেতে পারো বিভিন্ন আপডেট পেয়ে যাওয়ার জন্য। আর একটা টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ আছে রেলওয়ে টক বলে, সেটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে জয়েন্ট হয়ে যাও, বিভিন্ন কোয়ারি তোমরা বা কোশ্চেন করতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট আমি পার্ট 4 ভিডিও নিয়ে আসবো, এভাবে চলতে থাকবে, অনেকগুলো আসবে, কারণ 101টা শিফট, টাইমও লাগবে 101টা শিফটের কোশ্চেন। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে এবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।